This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ টপ 9 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আরজি করের পর 26,000 চাকরি বাতিল কি বিরোধীদের নতুন করে অক্সিজেন জোগালো? নতুন করে বিড়ম্বনায় ফেলল তৃণমূল তথা রাজ্য সরকারকে। যোগ্যরা চাকরি হারানোয় বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গলা ফাটাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অবশ্য পাল্টা রামবামকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই। গত বছর অগাস্টে আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের পর চূড়ান্ত বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল রাজ্য সরকার ও শাসক দলকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুসপ্তমে তুলেছিল বিরোধীরা। নানা কৌশলে সেই ধাক্কা সামলানোর চেষ্টা হলেও আরও একবার বিড়ম্বনার মুখে সরকার। সুপ্রিম কোর্ট 2016 এসএসসি নিয়োগ পুরোপুরি বাতিল করার পরেই চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা। পাল্টা তোপ মুখ্যমন্ত্রীরও। চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী। তিনি বলেছেন এসএসসি দায়ী, এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। গরিত অপরাধ, একটাই দাবি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব। 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি দায়ী, তোমাকে জবাব দিতে হবে। তুমি ব্রাহ্মণ কন্যা, তাদের পিণ্ডি খেয়ে বাঁচো। এবার যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে বিপদে ফেলার জন্য এদিন সরাসরি আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। অবাক হয়ে যায়, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? যে লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লে বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ওই দিন সরকারের জন্য আরো বিপদ অপেক্ষা করছে বলে একযোগে দাবি করেছেন শুভেন্দু এবং বিকাশ। একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেলে থাকতে হবে, সেই ব্যবস্থাটা তৈরি হচ্ছে। কেন সুপ্রিম কোর্ট ওই সুপন্নিমারি পোস্ট এবং সিবিআই সংক্রান্ত তদন্তের ব্যাপারটা 8ই এপ্রিল রেখেছে শুনানির জন্য। সেদিনকে শুনানি হয়ে ঠিক হয়ে যাবে যে ওকে জেলে ভাত খেতে হবে। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে। সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। 26,000 চাকরি বাতিলের জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবারই পথে নামে বিরোধীরা। সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন, দল বেঁধে তার বাড়িতে যা, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে। কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম। মোদ্দা কথায় চাকরি বাতিলের রায় নিয়ে সরকারকে পেঁচে ফেলতে নতুন করে কোমর বাঁধছে বিরোধীরা। তাদের রুখতে শাসক তথা মুখ্যমন্ত্রী এবার কোন কৌশল নেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। যোগ্য অযোগ্যকে আলাদা করা গেল না বলে এত লোকের চাকরি গেল। মুষ্টিমেয় উচ্চ পদে থাকা আধিকারিকরা দায়ী।
একজন অপরাধ করলেন আর একজন ভুগলেন, দায় কার? প্রশ্ন তুললেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। প্রথম পর্যায়ে অন্যায়ভাবে চাকুরি দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়টা হয়েছে যে এখানে কিছু যোগ্য প্রার্থী ছিলেন এবং কিছু অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই দুজনের যে প্রমাণ সেগুলোকে সমস্ত মিলিয়ে দেওয়া হলো। যোগ্য এবং অযোগ্যকে হাইকোর্টে বারবার প্রশ্ন করা সত্ত্বেও তাদের আলাদা করা গেল না। সুপ্রিম কোর্টও বারবার সুযোগ দিয়ে তাদের আলাদা করা গেল না। ফলে এই যে এত লোকের চাকরি গেল তার কারণ একটাই, যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা গেল না। এটা দ্বিতীয় পর্যায়ের অপরাধ। এক্ষেত্রে মুষ্টিমেয় খুব উচ্চ পদে থাকা শিক্ষা দপ্তরের আধিকারিক, এসএসসির আধিকারিক এবং বোর্ডের আধিকারিক তারা অর্গানাইজডভাবে একটা ঘটনা ঘটিয়ে দিলেন। এই পরিণতিরিত হওয়ার ছিল। একজন অপরাধ করলেন আর একজন অপরাধ ধরলেন, তাহলে দায়টা কাকে নিতে হবে? যিনি অপরাধ করেছেন তাকেই নিতে হবে। কোর্টের নির্দেশে যাদের চাকরি গেল তারা তো অন্ধকারে, কিন্তু শুধুই তো আর সেই চাকরি হারারা ভুক্তভোগী নন। আধার নেমে এসেছে রাজ্যের হাজার হাজার স্কুলেও। হবে নাই বা কেন বলুন তো? এমনিতেই সরকারি স্কুলের শিক্ষকদের আকাল, আর তার উপর খাড়ার ঘা হিসেবে কোথাও 30 জন কোথাও 20 জন শিক্ষক এক মুহূর্তে স্কুল থেকে বাদ। প্রশ্ন হলো, শিক্ষকই যদি না থাকেন তাহলে পড়ুয়াদের শিক্ষা দেবে কে? গত বছরের এপ্রিলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 1 বছরের মাথায় আরেক এপ্রিল মাসে সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল। এক মুহূর্তে চাকরি হারা বাংলার প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। তাদের চাকরি গেছে, কিন্তু এখানেই কি শেষ? না, এর ব্যাপ্তি অনেক বেশি। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। ক্লাস 9, 10, 11, 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? বাংলায় শিক্ষার হাল নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কারণ সরকারি স্কুলে শিক্ষকের আকাল। পড়ুয়াদের অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেকটাই কম। অনেক সময় এক শিক্ষককে একাধিক বিষয় পড়াতে হয়। মিড ডে মিলে রান্না করছেন শিক্ষক, সেই ছবিও প্রকাশ্যে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মানে সরাসরি স্কুলের ভারসাম্যের ওপর আঘাত। যে আঘাত পেয়ে বৃহস্পতিবার বেসামাল বাংলার হাজার হাজার স্কুল। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। স্কুলের মোট শিক্ষক ও শিক্ষাকর্মী 60 জন, তাদের মধ্যে 36 জনের চাকরি বাতিল। এক ধাক্কায় অর্জুনপুর হাই স্কুলের শিক্ষকের সংখ্যা অর্ধেকে নেমে আসায় মাথায় বাজ পড়েছে কর্তৃপক্ষের। মুর্শিদাবাদের আরেক স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে 62 জন শিক্ষিকা ছিলেন, তাদের মধ্যে 21 জন শিক্ষিকার চাকরি গেছে। আমাদের পক্ষে অত্যন্ত চিন্তার কারণ হয়ে উঠেছে। তো এত বড় স্কুল, ওদের তো অবদান, প্রচুর অবদান ওদের এই গোটা স্কুলকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো সেখানে এতজন শিক্ষিকা আমার স্কুল থেকে সত্যি এটা মেনে নিতে হয়, তাহলে সেটা স্কুলের পক্ষে একটা বড় বিপর্যয়। মুর্শিদাবাদের রানীতলা হাই স্কুলে একসঙ্গে 18 জন শিক্ষকের চাকরি বাতিল। ধুলিয়ান বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ে 16 জনের চাকরি বাতিল। শামসেরগঞ্জের ভাসাই পাইকর হাই স্কুলেও 16 জনের চাকরি নেই। গোরাবাজার শিল্প মন্দির বালিকা বিদ্যালয়ে 5 শিক্ষক চাকরি হারিয়েছেন। আর এখানেই বাংলা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন দানা বাজছে। শিক্ষকই যদি না থাকেন, স্কুলে পড়াবেন কে? কে তৈরি করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? কিভাবে চলবে স্কুল? কাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম? চাকরিহারাদের মধ্যে অনেকেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় খাতা দেখছিলেন, তাদের কি হবে? খাতা দেখা তো শেষ হওয়ার প্রশ্নই উঠছে না, যেগুলো লাস্টের দিকে হয়েছে, ফলে সেগুলো সব এক্সামিনারদের কাছে পৌঁছেছে। এবার তাদের মধ্যে যারা যদি এরকম কেউ থাকেন, তারা অবভিয়াসলি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়েছিলেন, সেই কোর্টেরাই চাকরি হারিয়েছেন শিলিগুড়ির অনামিকা রায়। উচ্চ মাধ্যমিকের খাতায় নম্বর দিচ্ছিলেন তিনিও। সুপ্রিম কোর্টের রায়ে তিনিও যে ফেল। এবার আমি উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে বসে আছি, হ্যাঁ, আমি তো আর খাতা দেখতে পাচ্ছি না, মানে আমার অধিকারের এখতিয়ারের মধ্যে নেই, আমাকে খাতাগুলো ফেরত দিয়ে দিতে হবে। আমি জানি না আমি কি করব। স্কুলের আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলোর খাতা কে দেখবে? তো একটা কিন্তু বিশাল একটা অচলাবস্থা তৈরি হবে।
আশঙ্কার এই ছবিটা জেলায় জেলায়। উত্তর 24 পরগনার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল, সেখানেও 41 জন শিক্ষকের মধ্যে 15 জনের চাকরি খারিজ। I don't know আমি কাল থেকে ইনস্টিটিউশন কিভাবে রান করাবো, ফর্ম স্টাফকে নিয়ে কিভাবে কন্ট্যাক্ট করাবো, জিরো থেকে আবার স্টার্ট করতে হবে। জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর থেকে মেদিনীপুর, জেলা আলাদা, স্কুল আলাদা, কিন্তু ছবিটা একই। শিক্ষকদের চাকরি যাওয়ার পর স্কুলের ভবিষ্যৎ নিয়ে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, সর্বোপরি বাংলার শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে। কিভাবে এই ক্ষতে মলম দেবে রাজ্য সরকার? সুপ্রিম কোর্টের নির্দেশে জেলায় জেলায় শয় শয় শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, মালদায় প্রায় 1,500 জনের চাকরি বাতিল হয়েছে। পূর্ব বর্ধমানে 1025 জন চাকরিহারা হয়েছেন, আর এর মধ্যে 750 জন শিক্ষক, বাকি 275 জন অশিক্ষক কর্মী। হাওড়া জেলায় 400 শিক্ষকের চাকরিতে কোপ পড়েছে। হাওড়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী মিলিয়ে 103 জনের চাকরি বাতিল হয়েছে। জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 1500 জন চাকরি হারিয়েছেন। হুগলি জেলায় 856 জন শিক্ষক ও শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। ঝাড়গ্রাম জেলায় 527 জনের চাকরি বাতিল হয়েছে, জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর। রাজ্য সরকার বা এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করেনি বলে সবার চাকরি গেল। আক্রমণে শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার দাবি 26-এ বিজেপি ক্ষমতায় আসার পর যোগ্যদের তালিকা বের করে সুপ্রিম কোর্টে যাবেন তারা। 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন তিনি। 26-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, অযোগ্য কারা সিবিআই এই সংখ্যাটা আপনার 6,000 থেকে 7,000, 7,500-এর মধ্যে একটা ফিগার আছে। বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো। কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। সামনের 25 বছর, 30 বছর তাতেও আসতে পারবেন কিনা খুব সন্দেহ আছে। কোনোদিনই আসতে পারবেন না। বিজেপির জীবদ্দশায় পশ্চিমবঙ্গ তাদের কাছে সুদূর থেকে যাবে। সুতরাং এইসব যতই ইচ্ছে স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে পারেন শুভেন্দু অধিকারী, এতে কাজের কাজ কিছু হবে না। 26,000 চাকরি বাতিলের দিনও হিন্দুত্বের লাইনেই ব্যাট করে গেলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। রামনবমীর 2 দিন আগে কাঁথিতে মিছিল করে হিন্দু ঐক্যের আহ্বান জানালেন শুভেন্দু। সুকান্ত, দিলীপদের হুঁশিয়ারি, কর্মসূচিতে বাধা এলে বিষয়টা একতরফা হবে না। বিজেপির কর্মসূচি বাংলার মানুষ বর্জন করবেন, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ধর্মযুদ্ধ, 26-এর ভোট যুদ্ধকে কার্যত সেই পথেই নিয়ে যাচ্ছে বিজেপি। সেই পথের সব থেকে সামনের মাইলস্টোন রামনবমী। রবিবার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি নেতৃত্ব। তার প্রস্তুতিও চলছে প্রতিদিন। স্বাভাবিকভাবে চলছে রাজনৈতিক উত্তাপ। আদালতের অনুমতি নিয়ে মালদার মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার নিজের গড়ে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। কাঁথির খড়গপুর বাইপাস থেকে শুরু হয়ে মিছিল থামল বড় ডাকঘরে। মিছিলে হাঁটতে হাঁটতেই তৃণমূলকে এক হাত নিলেন বিরোধী দলনেতা। একটা বর্বর সরকার, চোর, ডাকাত, জেহাদি, মৌলবাদ, জামাতের সরকার। এই সরকারকে উপরে ফেলতে গেলে আগামী কয়েক মাস পরিশ্রম করতে হবে। দিয়ে দেখবেন না, দিয়ে দিতে হবে। ওবিসিতে এমনিতে ঘন্ট হয়ে গেছে, দেখতে থাকুন, রামনবমীতে বুঝতে পারবে। মিছিলের শেষে সভা থেকেও হিন্দুত্ব ইস্যুতে সুর চড়ালেন শুভেন্দু। পাল্টা এলো তৃণমূলের তরফেও। জাত পাতে বিভক্ত হবেন না। মোদিজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। এই স্লোগানে হরিয়ানাতে জিতেছে, এই স্লোগানে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠেছে, এই স্লোগানে 27 বছর পরে দিল্লিতে বিজেপি এসেছে। আপনারা চাইলে বিজেপি আসবে। বিজেপি অনেকবার অনেক প্রোগ্রামের কথা বলেছে,
অনেক ভবিষ্যৎবাণী করেছে, অনেক রকম নাটক সাজিয়েছে। সেই কার্যক্রম বা যে সব ঘটনা করবে তাতে বাংলার মানুষ কতখানি সাড়া দেবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এদিকে আবার রামনবমীর দিন অশান্তির আশঙ্কা করছেন দিলীপ সুকান্তরা। আজকের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে চেষ্টা করবেন রামনবমী আটকানোর, রামনবমীতে ঝামেলা করার, এবং তার দলের দুধেল গাইদেরকে দিয়ে রামনবমীতে হামলা করানোর চেষ্টা করবেন। কারণ তাহলে মিডিয়া এটাকে পিক আপ করবে, এসএসসিটা সাইডে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে, প্ল্যানফুলি করবেন। পুলিশ কি করবে জানি না। রবিবার রামনবমী আছে, হিন্দু সমাজ শোভাযাত্রা বার করবে, রাস্তায় নামবে, কিছু রাজনীতি নেতা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এবং অন্য সমাজ থেকেও বারবার এরকম করা হয়েছে ঢিল পাটকেল মারা। এটা যদি হয় তখন কিন্তু আর চুপচাপ হবে না, একতরফা হবে না। এই পরিস্থিতিতে অশান্তি রুখতে তৎপর প্রশাসন। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় রামনবমী শোভাযাত্রা যে পথ ধরে যাবে সেখানে পুলিশের বাড়তি নজরদারি থাকছে। বৃহস্পতিবারই আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী ধরা পড়েছে রিষড়ায়। কনিষ্ক মাইতি, আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আসানসোলে সরকারি গেস্ট হাউস চত্বরে আগুন। বাংলা ঝাড়খণ্ড সীমানার রূপনারায়ণপুর টোল প্লাজার সামনে রাজ্য সরকারের বর্ধমান ভবনের পাঁচিল লাগোয়া জঙ্গলে আগুন লাগে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়া ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ফেব্রুয়ারিতে গুণমান পরীক্ষায় ফেল করে 104টি ওষুধ নিয়ম মেনেই মার্চের শেষে সেই সকল ওষুধের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। ওষুধগুলি ব্যবহারের অযোগ্য স্পষ্ট উল্লেখ ছিল সিডিএসসিওর নির্দেশিকায়।